আমার বাবা মরহুম হাফেজ মাওলানা রুহুল আমিন, যিনি এই প্রতিষ্ঠানের জন্য তিলে তিলে পরিশ্রম করেছেন, সারাটা জীবন খেটেছেন, এই মসজিদের দীর্ঘদিন ইমাম ছিলেন, খতিব ছিলেন। আমার আব্বা গত বছর আপনাদেরকে নিয়ে এই মসজিদে খতমে তারাবির মোনাজাত করছিলেন। এখানে চেয়ারে বসা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি এখানে পাশে বসে আমি আব্বার সাথে দোয়া শামিল হলাম। আপনারা আব্বার সাথে বসছেন, অনেকেই এখানে ছিলেন। আব্বা দোয়ার ভিতরে একটা কথা বলছেন যে আগামী রোজা নসিবে আমার হবে কিনা জানি না, আগামী রোজা এখান থেকে কে কে থাকে না আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে এই কথা আমিন। এই কথা তিনি সবসময় প্রতি রোজায় খতমে তারাবির মোনাজাতে কথা বলতেন। আগামী রোজা আর পাবো কিনা জানি না, সেটা সত্যি হয়ে গেল, এই রোজা তিনি আর পাননি। হায়াত অল্প সময়। আমরা মরগের খামার আমরা দেখি, এগুলো আসলে সব উদাহরণ। খামারের ভিতরে মরগগুলো খাবার পায়, ওরা ঝগড়া করে, ওরা জীবন কাটায়, কিন্তু ওরা জানে না ওদেরকে জবাই করার জন্য এখানে আবদ্ধ করা হয়েছে। এই জন্য নিজের জান্নাত নিজেই নির্ধারণ করার চেষ্টা করতে হবে, নিজের জাহান্নাম নিজেই জাহান্নাম থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের বাসিন্দারা এক অপরে বলাবলি করবে আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ে ফেলতেছে, কি কারণে? আমরা একটা অ্যাক্সিডেন্ট ঘটলে অ্যাক্সিডেন্ট দেখি নাই, আসে দেখতেছি একটা রক্তাক্ত মানুষ 2-4 জন উঠাচ্ছে, আমরা কাজ করতেছি, কিন্তু একটা কথা মুখ দিয়ে বের হবে বা কিভাবে কেমনে হয়েছে বলবো না। এটা জান্নাতীরা নাজ নেয়ামত ভোগ করবে, জান্নাত থেকে তাদেরকে জাহান্নামীদের অবস্থা দেখানো হবে। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই অবস্থা দেখে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, কি কারণে এই অবস্থা হয়েছে তোমাদের? প্রথম কথাই বলবে, আরে আমরা জ্বলে যাই, আমাদের অবস্থা খারাপ, কষ্ট, আমাদের একটা বড় অপরাধ ছিল। প্রথম অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, বেনামাজে ছিলাম, নামাজের দাঁত দেখতাম না, নামাজই পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং দ্বিতীয় অপরাধ হচ্ছে আমরা মিসকিন যারা অসহায় মানুষ তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতাম না, খাওয়াইতে পছন্দ করতাম না, খাওয়াইতাম না। কথা বুঝছেন? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যে যারা বেহুদা কথাবার্তা বলে তাদের সাথে আমিও বেহুদা কথাবার্তা বলতাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম। দরুদ শরীফ পাঠ হবে আমার উপরে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমার নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, দরুদ শরীফ পাঠ করবে না, দরুদকে বলে থাকবে, দরুদকে অবহেলা করবে, দরুদ তেলাওয়াত করবে না। রাসূলের নাম আসার পরে মুহাম্মদ বলার পরে কি বলতে হবে? আল্লাহু আকবার। সবাই জানেন মুহাম্মদ বলার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা যে বলবে না, জিবরিল আমিন বদদুয়া করতেছেন তারা ধ্বংস হয়ে যাক, আর আল্লাহ রাসূল বলছেন আমিন, অর্থাৎ সমর্থন দিয়েছে তারা ধ্বংস হয়ে যাক। বলেন আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। প্রথম কথা জানলাম আমরা মা বাবাকে কষ্ট দিব না, খেদমত করব। দ্বিতীয় কথা জানলাম নবীর প্রতি কি পড়বো? দরুদ, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। তৃতীয়ত, রমজান পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা নিতে পারলো না, তার বিষয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম বদদুয়া করলেন, সে তো হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রগিমা আনফুন, তার নাক ধুলো মলিন হয়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদদুয়া সমর্থন করে আমিন বলছেন। তাহলে অবস্থা কি? রমজান তো আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে, আমরা গুনাহ ক্ষমা নিতে পারলাম কিনা? আমরা কেউ বলতে পারবো আমরা গুনাহ ক্ষমা নিতে পারছি, এটা বলতে পারবো? তাহলে আগামীকাল থেকে আমাদের আচরণ কেন পরিবর্তন হবে? আমি এটা বুঝলাম না। আজকে খতমে তারাবির মোনাজাতের মধ্য দিয়ে কেন সারা দেশের মানুষের, মুসলমানদের আমল পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করে আর আমল করে না, আর 5 ওয়াক্ত নামাজেরও ধারে না মনে হয় যেন কেউ। রমজান চলে গেলে আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না। রমজান আরও 3টা রোজা আছে, এই রোজাগুলো মাধ্যমে যেহেতু আমার গুনাহ ক্ষমা আমি নিতে পারছি কিনা আমি জানি না, এই রোজার পরবর্তী শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত এই রোজা বলবৎ থাকবে, আমাকে আমার প্রচেষ্টা করেই যেতে হবে। এই যে একটা তামান্না, এটা আমার আপনার যতক্ষণ জাগ্রত না হবে আমরা গুনাহ ক্ষমা নিতে পারবো না। আর গুনাহ ক্ষমা নিতে না পারলে এটা আমরা হালাক হয়ে যাব।
বদদোয়া করছেন কে? শ্রেষ্ঠ ফেরেশতাদের অন্যতম ফেরেশতা, যিনি আরশে আজিম থেকে পবিত্র কোরআন কারীমকে বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমিনে আনছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বদদোয়া করতেছেন। সহজ কথা? সাধারণ একজন হুজুর আলেম বদদোয়া করলে আমরা ভয় পাই। যিনি যেই ফেরেশতা সমস্ত রাসূলদের কাছে কিতাবগুলো নিয়ে আসছেন, সকল রাসূলদের কাছে সকল কিতাব, আসমানি যত কিতাব আছে 104খানা কিতাব বা তার চেয়ে বেশি যত কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিতাবগুলো যিনি বহন করে এই দুনিয়ার বুকে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি বদদোয়া করতেছেন যে রোজা পাওয়ার পরে যদি কেউ গুনাহ ক্ষমা নিতে না পারে, সে ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। আর তারে বদদোয়া সমর্থন করতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ মানব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ হাবিব, যাকে আল্লাহ তাআলা কদর করে, মায়া করে, দরদ করে আরশে আজিমে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। তিনি সে বদদোয়াকে সমর্থন করে আমিন বলতেছেন। আপনার গুনাহ ক্ষমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমাকে শতবার বলবো হুজুর দোয়া করিয়েন, আমি দোয়া করব। আমি আপনাকে শতবার বলবো ভাই আমার জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, কিন্তু আপনি আমার গুনাহ ক্ষমা করে নিতে পারবেন না। আমি আপনার গুনাহ ক্ষমা করে নিতে পারবো না যদি আমারটা আমি আল্লাহর কাছে না চাই, আপনারটা আপনি আল্লাহর কাছে না চান। আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম আমার জন্য দোয়া করিয়েন, আর আমি নেকামল করলাম না, গুনাহ ক্ষমাও চাইলাম না, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য চিন্তাও করলাম না, আল্লাহ গুনাহ ক্ষমা করবে না। এই জন্য উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাইলে আমি তোমাদের চাওয়ার জবাব দিয়ে দিব, সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, আগে আমরা স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ স্মরণ করবে। আগে আমরা চাইতে হবে, তাহলে আল্লাহ দিবে, সুবহানাল্লাহ। তাহলে নিজের চাওয়ার কোনো বিকল্প নেই, নিজে চাইতে হবে, নিজে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার রাত নয়, আমল ইবাদতের রাত। আমরা আমল ইবাদত করব। এই সবে কদর অন্যতম একটা রাত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, রমজান চিরে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা গুনাহ ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আমার বাবা মরহুম হাফেজ মাওলানা রুহুল আমিন, যিনি এই প্রতিষ্ঠানের জন্য তিলে তিলে পরিশ্রম করেছেন, সারাটা জীবন খেটেছেন, এই মসজিদের দীর্ঘদিন ইমাম ছিলেন, খতিব ছিলেন। আমার আব্বা গত বছর আপনাদেরকে নিয়ে এই মসজিদে খতমে তারাবির মোনাজাত করছিলেন। এখানে চেয়ারে বসা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি এখানে পাশে বসে আমি আব্বার সাথে দোয়া শামিল হলাম। আপনারা আব্বার সাথে বসছেন, অনেকেই এখানে ছিলেন। আব্বা দোয়ার ভিতরে একটা কথা বলছেন যে আগামী রোজা নসিবে আমার হবে কিনা জানি না, আগামী রোজা এখান থেকে কে কে থাকে না আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে এই কথা আমিন। এই কথা তিনি সবসময় প্রতি রোজায় খতমে তারাবির মোনাজাতে কথা বলতেন। আগামী রোজা আর পাবো কিনা জানি না, সেটা সত্যি হয়ে গেল, এই রোজা তিনি আর পাননি। হায়াত অল্প সময়। আমরা মরগের খামার আমরা দেখি, এগুলো আসলে সব উদাহরণ। খামারের ভিতরে মরগগুলো খাবার পায়, ওরা ঝগড়া করে, ওরা জীবন কাটায়, কিন্তু ওরা জানে না ওদেরকে জবাই করার জন্য এখানে আবদ্ধ করা হয়েছে, এটা ওরা জানে না। এই জন্য ওরা খায়, ঘুমায়, ঝগড়া করে, ওরা ওদের মতো চলে। আমরা জানি না আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমরা ধরা আছি কার কাছে? আমাদেরকে আবার ধরা হবে, ছেড়ে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, আবার ধরে ফেলা হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী আল্লাহর নির্দেশে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করতেই হবে। ইয়াসালুনাকা আনির রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছে, হে নবী আপনাকে কেউ যদি প্রশ্ন করে রূহ কি, আপনি বলে দিবেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমি আল্লাহর একটি নির্দেশ। সুবহানাল্লাহ, আমি আল্লাহর একটা আদেশ, শুধু একটা ইশারা, একটা আদেশ আমাদের উপরে ঘুরতেছে। এই ইশারাটা হলেই আমরা চলে যাব। মরগের খামারের মালিক যেমন ভিতরে ঢুকে হাতে আসে, এটা খপ করে ধরে জবাই করে ফেলে, বিক্রি করে ফেলে, এখান থেকে বাজারজাত ওখানে বিক্রি হয়ে যায়, শেষ, জবাই হয়ে যায়, তার জীবন শেষ হয়ে যায়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ার এই খামারের মধ্যে আমরা আছি। আমরা ভাবতেছি মৃত্যু আমাদের হবে না, আমরা ভাবতেছি আল্লাহর কাছে যেতে হবে না, আমরা আমাদের শরীরের সুস্থতা নিয়ামত ভোগ করে আমরা আল্লাহকে বলে আছি, নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে আছি, আমরা আল্লাহকে ভুলে আছি। মৃত্যু আমাদের চোখের সামনে কত মানুষের জানাজা আমরা পড়েছি, কিন্তু এই মৃত্যুকে আমরা বলে থাকি।
قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। সুতরাং আমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে, তাহলে আমাদের জীবনের সবকিছু সহজ হয়ে যাবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, জীবনের অনেক হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। মৃত্যু আমাদের এমনভাবে আসবে আমরা আল্লাহর কাছে হাজির হতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মৃত্যুর পরে যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের জন্য নির্ধারণ করতে পারবে, জান্নাতের জন্য উপযুক্ত করে দুনিয়াতেই নিজেদেরকে নির্ধারণ করতে পারবে, ফাকাদ ফাজ, তারা হয়ে যাবে আসল সফল কাম। সুবহানাল্লাহ, এরা হবে আসল সফল ব্যক্তি, এরা সত্যিকারের সফল, এরাই সফল। এই জন্য নিজের জান্নাত নিজেই নির্ধারণ করার চেষ্টা করতে হবে, নিজের জাহান্নাম নিজেই জাহান্নাম থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের বাসিন্দারা এক অপর বলাবলি করবে আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ে ফেলতেছে, কি কারণে? আমরা একটা অ্যাক্সিডেন্ট ঘটলে অ্যাক্সিডেন্ট দেখি নাই, আসে দেখতেছি একটা রক্তাক্ত মানুষ 2-4 জন উঠাচ্ছে, আমরা কাজ করতেছি কিন্তু একটা কথা মুখ দিয়ে বের হবে বা কিভাবে বা কেমনে এমন হয়েছে, কেমনে হয়েছে বলবো না। এটা জান্নাতীরা নাজ নেয়ামত ভোগ করবে, জান্নাত থেকে তাদেরকে জাহান্নামীদের অবস্থা দেখানো হবে। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই অবস্থা দেখে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, কি কারণে এই অবস্থা হয়েছে তোমাদের? প্রথম কথাই বলবে আরে আমরা জ্বলে যাই, আমাদের অবস্থা খারাপ, কষ্ট, আমাদের একটা বড় অপরাধ ছিল, প্রথম অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, বেনামাজে ছিলাম, নামাজের দাঁত দেখতাম না, নামাজই পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং দ্বিতীয় অপরাধ হচ্ছে আমরা মিসকিন যারা অসহায় মানুষ তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতাম না, খাওয়াইতে পছন্দ করতাম না, খাওয়াইতাম না। কথা বুঝছেন? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যে যারা বেহুদা কথাবার্তা বলে তাদের সাথে আমিও বেহুদা কথাবার্তা বলতাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম, যা প্রয়োজন ছিল না সে কথাও বলতাম, খামাখা কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং রাসূলের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাহলে তাদের কাজ হচ্ছে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, তারা হয় কথা বললে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, না হলে চুপ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রাসূলের প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন হয় ভালো কথা বলবে আর না হলে চুপ থাকবে, অন্য কোনো কথা বলা যাবে না। আমরা এই জাহান্নামীদের এই অপরাধে সাব্যস্ত হয়ে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা কি হয়ে যাব? এই বেহুদা কথাবার্তার অপরাধে জাহান্নামের আসামি হয়ে আগের মধ্যে চলতে হবে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আরেকটা বড় অপরাধ আমাদের, আমরা সেখানে যে দিন, ইসলাম, আল্লাহর হুকুম, আহকাম, বিধান, এটাকে অস্বীকার করতাম, আখিরাতকে বিশ্বাস করতাম না, আখিরাতকে কি করতাম না? বিশ্বাস করতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দিন বলতে এটা আখিরাত বোঝানো হয়েছে, আখিরাতের দিন বোঝানো হয়েছে, আখিরাতকে বিশ্বাস করতাম না। অন্য আয়াতের সাপোর্টে এটা বোঝা যায় জাহান্নামীদের অবস্থা এটাও হবে, দুনিয়াতে আখিরাত যারা বিশ্বাস করবে না তাদের জন্য জাহান্নাম, এবং যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বলে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে আখিরাতে বলে যাবে। সুতরাং এই কথাগুলো এই পুরা 30 দিন, এই 27 দিন আমরা কোরআন শরীফের ভিতরে কথাগুলো শুনছি, আরবিতে শুনছি, হয়তো আমরা এটা বুঝি নাই, এখন এটা আমল করার সময়। সুতরাং আমরা আমলের কোনো বিকল্প নেই। এই জাহান্নামীদের অবস্থা 4টা স্তর বলছে, এই 4টা স্তরে কোনো স্তরে যেন আমার আপনার অবস্থা যেন না থাকে। মুসল্লি না হওয়া, তারপরে মিসকিনকে খাবার না দেওয়া, তারপরে যে বেহুদা কথাবার্তা বলা, এটা জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ, যা প্রয়োজন নেই অতিরিক্ত কথাবার্তা বলা। আজকের এই আখেরি মোনাজাত, আমরা যে খতম তারাবির মোনাজাতের এই শিক্ষাটা আমরা নেব, এরপর আখিরাতে যারা অবিশ্বাস করবে এরা জাহান্নামে থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য, এই ভালো আমলগুলো করব, বদ আমলগুলো আমরা ছেড়ে দেবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমার আব্বাজান
তিনি দীর্ঘদিন এই মসজিদের ইমামতি করেছেন। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি আজকে সারা বছর আমার আব্বা আপনাদের জন্য দোয়া করছেন, সারা জীবন করেছেন। এখন আমি ওনার সন্তান হয়ে আপনাদের কাছে আমি আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি। এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে একটা প্রতারণার জায়গা। দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এটা একটা প্রতারণা, কিচ্ছু না। এই যে স্ত্রী, সন্তান, মা বাপ, ভাই বোন সবই ছলনা। আপনি যখন আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কাপড় মুড়িয়ে 3টা পাত দিয়ে দেওয়া হবে, খাটে করে জানাজার দেওয়া হবে, খাটে করে কবরে নেওয়া হবে। 3টা জিনিস আমাদের সাথে যাবে। কটা জিনিস? আত্মীয় স্বজন যাবে, স্ত্রী, সন্তান, আওলাদ, আত্মীয় স্বজন যারা আছে এরা যাবে, সম্পদ যাবে, আর নেকামল যাবে। শুধু নেকামল যা করছি আমরা, ওই নেকামলটা সাথী হবে। আর এই কবর মাটি দেওয়ার পরে, দুনিয়ার কানেকশন বন্ধ করে দেওয়ার পরে মাটি দিয়ে, এখন আমার সম্পদ, আমার এই আওলাদ, আত্মীয় স্বজন সব ফিরে চলে আসবে, সব ফিরে চলে আসবে। সব প্রতারণা, সব প্রতারণা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন, সেদিন মা বাবা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে, সন্তান তার মা বাবাকে রেখে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে রেখে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে যাবে, এভাবে ভাই তার ভাইকে রেখে পালিয়ে যাবে, বোন তার বোনকে রেখে পালিয়ে যাবে। এই আয়াতের মূল মর্ম কথা হচ্ছে এই কথাগুলি ভাবে একে অপরকে বলে গিয়ে সব পালাতে থাকবে। ইয়া নাফসি বলে সবাই নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে আমরা কেন সবাইকে নিয়ে দুনিয়াতে এত ব্যস্ত থাকলাম? যতটুকু প্রয়োজন ততটুকুই করব। কেন আমরা তাদের জন্য করতে গিয়ে নামাজ কালামের খবর থাকে না, কোরআন তেলাওয়াতের খবর থাকে না, জিকিরের সাথে সম্পর্ক থাকে না, আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, নবীর সাথে সম্পর্ক থাকে না, দ্বীনের সাথে সম্পর্ক থাকে না, সব ভুলে গিয়ে এই সম্পদের জন্য, এই আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, এদের জন্য আমরা পাগল হয়ে আছি। এই পাগল হওয়া আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই আমিন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই তারাবের ভিতরে এই আয়াতটা পড়ছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যা আছে এগুলো সবই ফিতনা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মনে করি যে কলিজার টুকরা, কলিজা গুদ্দা, এবং এটা আমার হরান, এটা আমার জীবন, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে, সব কিছু সবই ঠিক আছে, মায়া ভালোবাসা থাকতে হবে, কিন্তু ছলনা পৃথিবী ইল্লা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং আপনাদের কোনো কষ্ট হচ্ছে? কথা আমার শেষ। সুতরাং এই দুনিয়ার প্রতারণার দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য ফিরে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, যেতেই হবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, যেতেই হবে।